আসসালামু আলাইকুম, ভিডিও এডিটিং মাস্টার ক্লাসে আপনাকে স্বাগত। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। হাই গাইস, আজকে কিন্তু আমি আপনাদের সঙ্গে একটি অ্যামাজিং একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেটা আপনি দেখলে চমকে যাবেন। তো আপনি সর্বপ্রথম টেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন। আমি কিন্তু আপনাদেরকে ইতিমধ্যে এগুলো সবগুলো অপশনের ব্যবহার শিখিয়ে দিয়েছি, কিন্তু এদিকে যেগুলো অপশন আছে কিন্তু আমি এগুলো আপনাদের শুধুমাত্র 3টে অপশন ব্যতীত সব কিছু আমি আপনাদেরকে শিখিয়ে দিয়েছি। তো সর্বপ্রথম আমি আপনাদেরকে এখন দেখাবো টেক্সট টু অডিও। জাস্ট আপনি এখানে ক্লিক করবেন, এটার মধ্যে হচ্ছে আসল ম্যাজিক। তো আপনি এখানে একটা ক্লিক করবেন, তারপর কিন্তু আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে আপনি লেখা লিখতে পারবেন। তো আমি আপনাদেরকে আগে লেখা লিখে দিই। এখানে যদি আপনি একটা ক্লিক করেন, দেখতে পারবেন এরকম একটা ইন্টারফেস আপনার সামনে শো করবে। তো আপনারা এখানে 3000 পর্যন্ত ওয়ার্ড লিখতে পারবেন, অর্থাৎ আপনি এখানে 3000 পর্যন্ত ওয়ার্ড লিখবেন। এই ওয়ার্ডটা যদি আপনি লেখেন, এই যেই কথাটা আপনি এখানে লিখবেন, অর্থাৎ আপনি যদি ইংলিশে লেখেন, ইংলিশে আপনাকে এই কথাটা এখানে বলবে এআই দ্বারা। তো আপনি যদি চান যে আমি এখানে লিখবো না, তো এখানে আপনি একটা ক্লিক করে দিলেন। দেওয়ার পর আপনি এখানে নিচে দেখতে পাচ্ছেন, আপনি এত কিছু যদি না লিখতে চান, নিচে দেখতে পাচ্ছেন এআই রাইটিং। বাট আপনি এআই রাইটিংয়ে একটা ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো আপনি এখানে যেটা লিখে দেবেন, এআই কিন্তু আপনাকে সেটাই লিখে দেবে। আপনি যদি চান এখানে যে আমি যদি এখানে একটা লেখা লিখে দিই যে 10 লিখে দিলাম, 10 ওয়ার্ড, এই যে 10 ওয়ার্ড লিখে দিলাম। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এরকম একটি চিহ্ন আছে, এটাতে আপনি একটা ক্লিক করে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন আমাকে কিন্তু কতগুলো অটোমেটিক এখানে লেখা আমাকে দিয়ে দিল। তো আপনি যদি এখানে এই লেখাটিকে আপনি ব্যবহার করতে চান, তো নিচে এখানে দেখতে পাচ্ছেন ইউজ, তো আপনি ইউজে ক্লিক করবেন। আমি আপনাদেরকে বোঝানোর জন্য কিন্তু এটা আমি ব্যবহার করতেছি, আপনি আপনার যেটা প্রয়োজন হয় আপনি সেটা করবেন, কিন্তু আমি আপনাদেরকে দেখানোর জন্য শুধু যেটা লেখা পাচ্ছি সেটা দিয়ে আপনাদেরকে বুঝেছি। তো ইউসে আমি একটা ক্লিক করলাম, করার পর দেখতে পাচ্ছেন এই লেখাগুলো আমার এখানে প্রত্যেকটা কিন্তু পেস্ট হয়ে গেছে। তো চাইলে আপনি এখান থেকে লেখাটা আপনার কাটাকাটি করে নিতে পারেন আপনার ইচ্ছে মতো। তো এখানে তারপরে একটু দেখতে পাচ্ছেন ডন, তো ডনে আপনি একটা ক্লিক করবেন। ডনে ক্লিক করার পর আপনি এখন এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন, অর্থাৎ এই অপশনগুলো দ্বারা আপনার এই কথাগুলো আপনি বলে নিতে পারবেন। অর্থাৎ কথাগুলো যদি আমি এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে, সেটা যদি এখানে দেয় Whirlwind Tour of 10. তো আমি কিন্তু এখানে লেখাগুলো ডিলিট করে দিলাম অনেকগুলো, কারণ এখানে যতগুলো লেখা থাকবে এখানে কিন্তু কনভার্ট হতে তত সময় লাগবে। তো আমি এগুলো করে নেক্সটে ক্লিক করলাম, করার পর এখানে ক্লিক করলাম, করার পর এখানে একটু ওয়েট করতে হবে আপনাকে। দেখতে পাচ্ছেন এখানে আমার লেখাটা কিন্তু চলে এসেছে। এই যে আমি কিন্তু এই লেখাটি লিখেছিলাম, এখানে কিন্তু ছোট্ট আকারে এখানে চলে এসেছে। চাইলে আপনি এই লেখাটিকে এডিট করে নিতে পারবেন। নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে, এগুলোতে আপনি চাইলে লেখাগুলোকে ইনস্টল করে নিতে পারেন, ভয়েস পরিবর্তন করতে পারেন, ডিলিট করতে পারেন আপনার ইচ্ছে মতো। এখন যদি আমি ভিডিওটা প্লে করি, Whirlwind Tour দেখতে of পাচ্ছেন 10 incredible places around the world. দেখতে পাচ্ছেন কথাটি কি সুন্দরভাবে বলতেছে। আপনি যদি চান এই যে লেখাটি আরও অনেক সুন্দরভাবে ইফেক্ট ফেলে, আপনি এখানে লেখাটিকে আরও অনেক সুন্দরভাবে করে নিতে পারবেন। যদি ইফেক্টে ক্লিক করেন, করার পর এখানে আপনি চাইলে আরও অনেক সুন্দর করে নিতে পারবেন। এই যে টেমপ্লেটের উপর আমি ক্লিক করলাম, করার পর এখান থেকে আমি একটা টেমপ্লেট এখানে অ্যাড করে দিই, তাহলে লেখাটা দেখতে একটু সুন্দর দেখাবে। তো এখানে আমি একটা অ্যাড করে নিই। এই যে দেখতে পাচ্ছেন এটা অ্যাড করেছি। এই যে লেখাটি এখানে সুন্দরভাবে বসার পর যদি ভিডিওটা আমি চালু করি, এই যে দেখতে পাচ্ছেন একটু সময় লাগতেছে। তো একটা আমার ইফেক্টটি অন্য দেওয়া লাগবে। তো দেখতে পাচ্ছেন কথাটি আগে বলতেছে, কিন্তু আমার ইফেক্টটি ধীরে ধীরে কাজ করতেছে। তো আপনি চাইলে এখানে ইচ্ছা মতন আপনার ইফেক্ট ব্যবহার করতে পারেন। তো আশা করি আপনারা এটা বুঝতে পারছেন, কত একটি ইন্টারেস্টিং একটা ছিল বিষয়। তো আপনারা চাইলে এখান থেকে সুন্দর সুন্দর ভিডিও আপনারা তৈরি করতে পারবেন। আমি যদি এখানে আরেকটা স্টাইল সিলেক্ট করে দিই, ভিডিওটা যাতে আপনাদেরকে বুঝাচ্ছি। এই যে আমি এটাকে সিলেক্ট করে দিলাম, তারপর এই যে আমার যদি ভিডিওটাকে আমি প্লে করি, দেখতে পাচ্ছেন যে কথাটি বলতেছে সেটা হচ্ছে কিন্তু এটা লিংক হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়ে গেছে আমার ভিডিওটা। তো আপনারা চাইলেই আপনার ইচ্ছা মতো আমার ভিডিওটা সাজাতে পারবেন। তো আমি আপনাদেরকে এখানে যেরকম দেখাচ্ছি এটার থেকে আরও অনেক সুন্দরভাবে আপনি ভিডিওটা সাজাতে পারবেন। তো আমি আপনাদেরকে বোঝার জন্য শুধু এখানে এটুকু দেখালাম। আপনারা চাইলে আপনার ভিডিও থেকে আরও অনেক সুন্দর ইফেক্ট ব্যবহার করবেন, অনেক সুন্দরভাবে আপনি আপনার ভিডিওটিকে জেনারেট করতে পারবেন। তো এগুলোর ব্যবহার আপনারা দেখে নেবেন। তো এখানে আমি কয়েকটি ব্যবহার আপনাদেরকে শুধুমাত্র বলি, সেটা হচ্ছে এখানে স্পিডে ক্লিক করলে আপনার যে ভয়েসটা আছে এটার স্পিডটা আপনি বাড়িয়ে নিতে পারবেন। আর এখানে দেখতে পাচ্ছেন শিফারেট, অর্থাৎ আপনি যদি এক বা একাধিক এরকম টেক্সট অ্যাড করেন, চাইলে এটাকে এখানে যদি আপনি শিফারেটে ক্লিক করেন, এই টেক্সটগুলো অটোমেটিক কিন্তু অ্যাড হয়ে যাবে। অর্থাৎ এটার পিছনে এটার পিছনে এটা লেগে যাবে। আর ক্রিয়েট করতে পারবেন, ভলিউমে ক্লিক করে ভলিউম বাড়াতে পারবেন। আবার ভয়েসটা যদি আপনি ক্লিক করেন আপনি যে ভয়েসটাতে কথা বলছেন ভয়েসটা আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন। তো এদিকে আরও কয়েকটি অপশন আছে, সেটা তো আপনারা দেখে নিন। এখানে আছে স্টাইল, বেস্ট, এডিট, অর্থাৎ এখানে ক্লিক করে আপনি লেখাটিকে আরও এডিট করতে পারবেন, স্টাইল আপনি করতে পারবেন। তো আশা করি আপনারা এটা বুঝতে পারবেন। তো আমি এবার আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এখানে আর দুটি অপশন আছে, সেটা হচ্ছে অটো লিরিক্স, তারপর দেখতে পাচ্ছেন ড্র। তো অটো লিরিক্সে ততটাও কিছু কাজ নাই, তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে দেখতে পারবেন এটা আমি কিন্তু আপনাদেরকে আগেই দেখাচ্ছি যে ভিডিও
এবং অডিও এগুলো কীভাবে আপনার লেখাটাকে আপনি জেনারেট করতে পারবেন, অর্থাৎ একটা টেক্সট লেখার পর আপনি এটা কীভাবে জেনারেট করবেন এখানে ভাষা সিলেক্ট করে, এটা আমি আপনাদেরকে বিস্তারিত আগেই বলছি তাই বলতেছি না। তো এখানে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে এই যে ড্রোতে আপনি ক্লিক করলে এই যে পিকচার এখানে দেখতে পাচ্ছেন, এখানে আপনি চাইলে কিছু অ্যাড করতে পারেন। যদি আপনি একটা ড্রোতে ক্লিক করেন এদিকে দেখতে পারেন অনেকগুলো অপশন আপনার সামনে এরকম শো করবে রং। তো একটা রঙে আমি যদি সিলেক্ট করি, এই যে সিলেক্ট করার পর এখানে আপনি একটা ইফেক্ট সিলেক্ট করবেন, করার পর এই যে আমি চাইলে এখানে লেখা লিখতে পারবো আমার ইচ্ছা মতো। তো আপনি আপনার ইচ্ছা মতো এখানে ড্র করতে পারবেন। এখানে আরও অনেকগুলো অপশন দেখতে পারবেন, কম বেশি করতে পারবেন। এই যে চাইলে যদি আপনি এটা মুছতে চান তাহলে এটাতে ক্লিক করবেন, করার পর এই যে এটা কিন্তু মুছে যাবে, এই যে মুছতেছে, এটা ব্রাশ। আর লিখতে চাইলে এদিকটা কলমে ক্লিক করলে এই যে আবার লিখতে পারেন আপনার ইচ্ছা মতো। তো আজকের পাড়ায় কিন্তু আমাদের টেক্সটের মধ্যে যত কিছু কাজ ছিল সেটা কিন্তু শেষ হয়ে গেল। তো পরবর্তী আমরা দেখবো ইফেক্ট। আশা করি আপনি আজকের ভিডিওটি সম্পূর্ণ বুঝতে পারছেন। কিছু না বুঝে থাকলে সেটা কমেন্ট করে অবশ্যই আপনি জানাবেন। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পরের পার্টে দেখার জন্য আপনাকে অনুরোধ রইল। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।